নমস্কার বন্ধুরা, এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালোই আছি, তবে খুব নয়, কেন সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। আর তোমাদেরকে দেখো, সুপ্রভাতও বলিনি, কারণ এখন আর প্রভাত নেই, মোটামুটি দুপুর হয়েই এসছে, 11:30 15 বাজে। আর আমিও আজকে রান্নাঘরে চলে এসেছি, দেখছি আমার ডাল ফুটছে, ডাল মোটামুটি হয়েও এসছে। আর আমি না আজকে আমচুরের ডাল করছি। এই কী বলতো, ঘরে না এই আমচুর তৈরি করে রাখলে না অনেক সময় খুব সুবিধা হয়। ধরো বাজার হাট কিছু নেই, সেই মুহূর্তে একটুখানি টুক করে গরম জলে আমচুরটাকে ভিজিয়ে রেখে বেশ ডাল করে নেওয়া যায়, আর একটু আলু পোস্ত টোস্ত কিছু করলেই হয়ে যায়। আজকে হয়েছে কি বলো তো, সকাল থেকে একটু গাটা ম্যাচ করছে। আসলে এখন বর্ষার ওয়েদার না, এই ধরো জামা কাপড় মেলে রেখেছি, ঝপঝপিয়ে বৃষ্টি নেমে গেলাম একটুখানি জামা কাপড় তুলতে, একটু গায়ে মাথায় জল ঢল পড়ে, বৃষ্টির জল, ওতেই গা হাত পাগুলো একটুখানি মাঝে মাঝে ব্যথা হয়ে যায়, হাত পা কামড়ায়, এই সমস্ত আর কি চলছে। আর আজকে আবার রূপুরও আবার একটু কাজে বেরোবে তাড়াতাড়ি, সেই জন্য আমি আর সকাল থেকে সেভাবে ভিডিও করতে পারিনি। এখন চলে এসেছি রান্না করতে। টক ডাল তো হয়ে গেল আমচুর দিয়ে, আর এখানে একটু পোস্ত গরম করে নিয়েছি। এখন পোস্ত এটাকে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে ভিজিয়ে রাখবো। পোস্তকে যত ভিজিয়ে রাখা যায় না, ওর স্বাদ অতই বেড়ে যায়। এখনও আলু টালু আমি কাটা হয়নি, এটাকে গুঁড়ো করে ভিজিয়ে রেখে তবে আলু কাটবো আর একটু পেঁয়াজও কাটবো, একটু আলু পেঁয়াজ দিয়ে একটুখানি পোস্তটা করব। তো চলো বাদ বাকি রান্নাটা শুরু করি। ভাত আর ডাল তো আমার হয়ে গেছে দেখলেই, এখন একটু করব আলু পোস্ত। ওই জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর একটু বেশি করে একটু কালো জিরা দিয়ে দিলাম, একটু বেশি করে কালো জিরা দিয়ে একটু শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবারে এই দুটো জিনিসকে একটু ভালো করে ভেজে নেবো। আর এখন না কাঁচা লঙ্কাটা এখন আর দেবো না, কারণ ছেলে খাবে, তো কাঁচা লঙ্কা দিলে একটু বেশি ঝাল হয়ে গেলে আর খেতে চাইবে না। তা কাঁচা লঙ্কাটা করবো কি আমি পরে দেবো, যখন আলু পোস্তটা হয়ে যাবে নামিয়ে নিয়ে তার উপরে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, আর একটুখানি কাঁচা সর্ষের তেল। ফোড়নটা তো আমার হয়ে গেছে, এবার আমি বেশ খানিকটা একটু পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। আমি আলু পোস্তটা খুব একটা পেঁয়াজ দিই না আলু পোস্ততে, কিন্তু আজকে একটু দিচ্ছি, মুখে না কোনো স্বাদ নেই, কেমন যেন লাগছে, তাই একটুখানি পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ পোস্তও কিন্তু হয়, আর শুধু পেঁয়াজ পোস্ত কিন্তু দারুণ টেস্ট হয়। আর আজকে একটুখানি আলু দিচ্ছি, ওই আলুগুলোকে ডুম করে কেটে রেখেছি। আর পেঁয়াজটা না খুব একটা ভাজবো না, একটু নরম হয়ে গেলেই আলু দিয়ে দেবো। আর এই মুহূর্তে না রূপুও ঘরে নেই, রূপুর কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে কিছু জোগাড় যন্ত্র আছে, সেসবের জন্য বাইরে গেছে। ঘরের মোটামুটি কাজকর্ম এখন যতটা করার আমাকেই করে নিতে হবে। ঘর দুয়ার এমনি গুছিয়ে রেখেছি, মোছামাছি হয়নি, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা সারছি। যতটা রান্নাটা সারা হয়ে গেলে ঘর দুয়ার মুছতে যাবো। এখন ও কখন আসবে না আসবে, এসে কতটা কি করতে পারবে কি পারবে না, আবার হয়তো কোথাও বার হতে হবে কি না, সেজন্য কাজগুলো সব আমাকেই সারতে হবে মনে হচ্ছে। পেঁয়াজগুলো না নরম হয়ে গেছে, আর এটাকে ভাজার দরকার নেই। এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না একটু জলটা বার হয়। আলুগুলোকে আমি ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে পোস্তটা বেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই পোস্তটা এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ ঢেকে কষাবো। আর এই আলু পোস্ত আর টক ডালের না জুড়ি মেলা ভার। টক ডাল আর সাথে যদি আলু পোস্ত হয়, তাহলে সব ভাতই উঠে যাবে, আর অন্য কোনো পদ না হলেও চলে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমার ভিডিও দিতে কিন্তু মাঝে মধ্যে খুব দেরি হয়ে যায়। দেখো, সংসারের তো খুঁটিনাটি আছেই, একটা বাচ্চা আছে দুটো, তাদের সামলে আমি যেটুক পারি সেটুক করি, কিন্তু তার চাইতে বড় সমস্যা হলো ভিডিও আপলোড হতে এত সময় লাগে। মানে আমি তো ভিডিও করছি, ভিডিও এডিটও করছি, কিন্তু আপলোড করতে দিলে একদিন সম্পূর্ণ লেগে যাচ্ছে। আর দেখো, কথা বলতে বলতে আলু পোস্তটা হয়ে গেল, এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর তুলে নেব। আর যেটা বলছিলাম, মানে এত নেটের সমস্যা হয় আমাদের ঘরে, আর আমার ঘরটা একটু ভেতর সাইডে, তো সেই জন্য প্রচণ্ড হয়তো নেটের সমস্যা হয়, সহজে ভিডিও আপলোড হয় না, এর জন্য ভিডিও দিতে দেরি হয়ে যায়। তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর এই ভিডিওটাও আমার রথের একদিন আগের, ওই আপলোডের সমস্যা, তাই দিতে পারিনি। আমার আলু পোস্ত না একদম রেডি, কড়াই থেকে তুলেও নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো,
কাঁচা লঙ্কা কুচিটা এখন ছড়িয়ে দিলে কী হবে বলো তো, তো ছেলেকে যখন খেতে দেবো তখন দেখে দিতে পারবো, ছেলের পাতে পড়বে না, তাহলে ওর খেতে কোনো সমস্যা হবে না। কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলে এবার একটুখানি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দেবো। আলু পোস্ত তৈরি হয়ে যাওয়ার পরে না কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে যদি ঢেকে রাখা যায়, তারপরে যখন ভাত খাবে তখন ঢাকনা সরিয়ে যখন পাতে পাতে দেবে না, এর যা গন্ধ বেরোবে না, এত সুগন্ধ, মানে গন্ধেতেই যেন এক থালা ভাত উঠে যাবে। তো চলো এখন এটাকে আমি ঢেকে রাখি, আবার খাওয়ার সময় এটা ঢাকনা সরাবো। আর ছেলে গেছে পরীক্ষা দিতে, হয়তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, চলেও আসবে, আসলে ওকে খেতে দিয়ে দেবো। আমার বাবা স্কুল থেকে চলেও এসেছে, আর ওর হাত পা ধুয়ে ওকে আমি খেতেও দিয়ে দিয়েছি, ডাল আর আলু পোস্ত দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। আর এদিকে আবার আকাশের মুখ আবার ভার করে এসেছে, কতগুলো জামা কাপড় ছাদে মেলেছি, ব্যাস যেই মেলে এলাম আবার দেখে আকাশ কালো হয়ে গেল। আমার সাথে এই হয়, একটু বাইরে রোদের ঝলক দেখে যেই দেবো জামা কাপড়টা, তারপর জামা কাপড় মেলে দিয়ে নিচে আসবো, কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে আবার আকাশ কালো হয়ে গেল। এখন খেয়াল রাখতে হবে, কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে। যদি দেখি 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, তাহলে সব জামা কাপড় তুলে নিয়ে আসবো। আর আমার এখন আর একটা রান্না সারা হয়নি, ও কার্টুন দেখতে দেখতে খাক, আমি আর পেঁপে শুক্তো হয়নি, পেঁপে শুক্তোটা করবো। পেঁপে শুক্তোটা খুব একটা করার ইচ্ছে ছিল না, কিন্তু পেঁপেটা নরম হয়ে যাবে, সেই জন্য আমাকে করে ফেলতে হবে। শুক্তোটা শুধু পেঁপে দিয়েই করবো, এর মধ্যে আর কিছু যাবে না, সেই জন্য একটু তাড়াতাড়ি করার জন্য পেঁপেটাকে একটা সিটি দিয়ে কুকারে ভাপিয়ে নিয়েছি। আর পেঁপের জলটা কিন্তু ফেলবো না, যেটুকু জল বেরিয়েছে ওটা সমেত রান্না করবো। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে একটু বড়িটা ভেজে নিচ্ছি। পেঁপের জলটা ফেলবো না এই কারণেই, যে জলটা ফেলে দিলে কিন্তু পেঁপের সব গুণটা স্বাদ সবই চলে যাবে। ওই যেটুক জল বেরিয়েছে ভাপানোতে, ওতেই এটা রান্না করব। আর এটা তো ঝাল হবে না, সেজন্য একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, কেননা এটা তো ঝাল হবে না, কিন্তু শুকনো লঙ্কাটা বেশ গন্ধ হবে। শুকনো লঙ্কাটা তেলে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি আদা দেবো, তো সেই জন্য আদা দেওয়ার আগে কি করব, আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ দিলে হবে কি, যখন আদাটা দেবো তখন আদাটা ছিটকে গায়ে আসবে না, চারিদিক ছড়াবেও না। আর এটা ছিল আজকের টিপস। আর এবার একটুখানি তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম একটু রাঁধুনি, আর অল্প করে একটু মেথি। রাঁধুনিটা একটু বেশি দিয়েছি আর মেথিটা একটু কম দিয়েছি, কারণ মেথিটা দাঁতের তলায় পড়লে একটু তেতো তেতো লাগবে, সেই জন্য। এবারে এর মধ্যে একটু যে আদাটা ঘষে রেখেছি সেই আদাটা দিয়ে দেবো। সবগুলোকে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে, আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে যে ভাপিয়ে রাখা পেঁপেটা সম্পূর্ণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আঁচটা বাড়িয়ে রান্না করব। আঁচটা বাড়িয়ে দেবো এই কারণেই, কেননা পেঁপেটা তো ভাপিয়ে নিয়েছি, যেটুকু জল বেরিয়েছে সেইটুকু যদি আমি না বাড়াই আঁচটা, তাহলে পেঁপেটা দিয়ে আরও জল বেরিয়ে যাবে, তাহলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে। পেঁপেগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতো দেবো লবণ। একবার ভাপানোর সময় যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সে বুঝে একটু অল্প লবণ দেবো, আর একটু অল্প হলুদ দেবো, দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটু গ্যাস বাড়িয়ে এটাকে জোর আছে আর কি রান্নাটা করে নেবো। আর এটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে এই যে ভেজে তুলে রেখেছিলাম যে বড়িগুলো, সেই বড়িটা দিয়ে দেবো, আর একটু পরিমাণ মতন চিনি দেবো, আর একদম নামাবার আগে একটু আদা আর রাঁধুনি বেটে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে একদম রেডি পেঁপের শুক্তো। এটা কিন্তু সম্পূর্ণ শুধু পেঁপের, এর মধ্যে আর কিছু নেই। ওই দেখো না, একটা অর্ধেক পেঁপে একটুখানি ছিল, একটা তো গোটা পেঁপে, আর একটা অর্ধেক ছিল, অর্ধেকটা একটুখানি লালচে লালচে হলদে হলদে হয়ে যাচ্ছে, সেই জন্য আমার পেঁপের শুক্তোটাকে করে নিতে হচ্ছে আজকে। এখন একটু নিচে যেতে হবে পাম্পের সুইচটা দিতে, আর আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, গুড়গুড় করে মেঘও ডাকছে। যদি এরপরে জোরে জোরে বাজ টাজ পড়ে তখন জল না থাকলে অসুবিধা হবে, তাই এখনই পাম্পের সুইচটা দিয়ে জল তুলে নেব। ওইদিকে পেঁপের শুক্তোটা আর একটু হলে হয়ে যাবে। তা আমার রিজু সোনার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আরও ঘুমাবেও না দুপুরবেলায়, ও তো সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। তা কালকে আবার ওর ইংরেজি পরীক্ষা আছে, সেই জন্য ভাবলাম ওটা যতক্ষণ হয় হোক তরকারিটা, ততক্ষণ আমি একটুখানি ওকে ইংরেজি পড়াটা দেখিয়ে নিই, কারণ এখন তো হয়তো টিভি নিয়ে বসে পড়বে, সেই জন্য একটু ইংটা নিয়ে বসলে পরে পড়াটা ওর এদিকে পড়াটা হয়ে যাবে। তাহলে আজকে কি রান্না করলাম তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। এই যে এখানে 1 হাঁড়ি ভাত তো হয়েই গেছে, ভাতের হাঁড়িটা একটু ফাঁকা দেখতে পাচ্ছ, তার কারণ নুপুর বাবা ভাত আর টক ডাল আর আলু পোস্ত দিয়ে, কালকে একটা তরকারি ছিল ওই দিয়ে খেয়ে চলে গেছে, আর ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর এদিকে তো পেঁপের শুক্তোটা করলাম তোমরা দেখলে, আর এদিকে আমচুরের ডাল রয়েছে, আর এখানে রয়েছে আলু পোস্ত, ব্যাস আজকে এই দিয়েই হয়ে যাবে।
এরপরে রূপুকে খেতে দেবো, দিয়ে আমিও খেয়ে নেব। তারপরে খাওয়া দাওয়ার পরে রয়েছে দেখো এক গাদা বাসন পড়ে রয়েছে, ওদিকে সকাল থেকে একটু ঢিলামি দিয়েছিলাম না, ব্যাস বাসন কুসন জমে গেছে। এই খাওয়ার পরে এই বাসনগুলো মাজবো, তারপরে বিশ্রাম পেলে পেতে পারি, নাও পেতে। খাওয়া দাওয়ার পরে বাসন মেজে সারতে পারি না, কিন্তু আকাশের মুখ ভার হয়ে গেছে, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে। আমি ভাবলাম না, এখন ওই জামা কাপড়টা তুলে ঘরে মেলে দিয়ে যায়, না হলে যদি একটুখানি বডিটা বিছানায় ফেলি তখনই দেখবো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে সব জামা কাপড় ভিজে একসা। তার থেকে আগে তুলে দিয়ে তারপরে বিছানায় একটু বডি ফেলবো। আর মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে বললে আমার গাছগুলোতে কিন্তু আর জল দিতে হয় না, এখন আর আমার অনেকটা কাজ কমে গেছে। মাটি সবসময় একটু ভেজা ভেজাই দেখছি। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন তো সন্ধ্যাবেলায় গা পা ধুয়ে সন্ধ্যে পুজোটা সেরে চলে এসেছি চা করতে। নানুগুলো আবার কাজের থেকে চলে এসছে, আর ছেলেকেও সন্ধ্যাবেলা টিফিনটা দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, রূপুরও খাওয়া হয়ে গেছে চিড়ে ভাজা। আর এখন একটু চা করে নিলাম, এই কাপটা চিনি দিয়ে চা করেছি, আর এটা চিনি ছাড়া। আমি শুধু চা খেয়ে নেবো, আর রূপুর বাবাকে চিড়ে ভাজা দিয়ে চা দেবো। তাহলে চলো চা খেয়ে নিই। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অজস্র ধন্যবাদ, আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের জন্যও রইল অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। এই সকাল সন্ধ্যে দুধ দিয়ে চা খাওয়াটা যদি ছেড়ে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু কি করব, কিছুতেই ছাড়তে পারি না। যতই পেট ভার হয়ে যাক কি অম্বল হোক, দুধ দিয়ে চা খাওয়াটা কোনো মতেই ছাড়তে পারি না। সন্ধ্যেবেলা চায়ের পাটফাট আমাদের সব মিটে গেছে, এবার আমরা বসে গেছি ছেলেকে নিয়ে পড়াশোনা করতে। আর এখন পড়াশোনার সময়, এখন আর ভিডিও করলে চলবে না। তা আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর বাইরে এখনও বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে জানলা দিয়ে, আর ফ্যানটাও আর চালাতে হয়নি। এই কিছুদিন আগেও কত গরম গরম করে মাথা খারাপ করলাম, এখন দেখো বেশ ফ্যান ছাড়াই বসে আছি। তাহলে আমরা এখন পড়াশোনা করি, আজকের মতন এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। আর চ্যানেলটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ একটু তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে এখন রাখি, টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।